আজ আমরা করব ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন। এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশনটা রয়েছে। তা কি আছে এখানে প্রথমে লিখে নেওয়া যাক, তারপর পুরোটাকে বলে নেওয়া হবে ডিটেলসে। সো সাপোজ PPOSC, সাপোজ y equal to f of x be a function for all x belongs হচ্ছে r মানে রিয়েল নাম্বারে, such that যাতে করে the analytic formula of f of x is unknown KNOWN, but this is known KNOWN. This is known for n plus 1 distinct distinct values of x সে x এর কী ভ্যালুগুলো নিয়ে আছে আর কি, সে বলছে না x0 x1 x2 x of n। তা কি বলছে যে আমার কাছে y1 f of x একটা ফাংশান রয়েছে, এই এক্সটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে আছে, যার কী রকম ফাংশান, যার অ্যানালাইটিক ফর্মুলাটা আননোন, বাট দিস ইজ নোন ফর n+1 ডিস্টিংক্ট, মানে এবং এটা কি আছে n+1 সংখ্যক ডিস্টিংক্ট এক্স দেওয়া আছে আর কি, এই যে x0 x1 তারপর xn এর ভ্যালুগুলো জানা আছে। এবার এই যে দেওয়া আছে এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া আছে আর কি, এগুলোকে বলা হচ্ছে কি না আর্গুমেন্টস, এগুলোকে বলা হচ্ছে আর্গুমেন্টস বা নোডস বা নোডাল পয়েন্টস, arguments or nodes or nodal point, NODL nodal points PDS। তাহলে কি বলছে না সাপোজ y equal to f of x be a function for all x belongs to r এর মধ্যে such that analytic formula of f of x is unknown but this is known for n+1 distinct values of x say x0 x1 or xn। the only information we have, আমাদের কাছে কি কি রয়েছে, the only information we have আমাদের কাছে আছে যেটা f of xi সমান yi, এটা বলিয়ে দিয়েছে যে এই ভ্যালুগুলো জানা আছে আমার, নোন ফর কি, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে x এর ভ্যালুগুলো দেওয়া আছে জানা আছে, যেখানে আইটা কি কোথা থেকে স্টার্ট করেছে না 0 1 2 n। এটা করে নেওয়ার পর পুরোটা বোঝা যাবে। এর আমি লিখছি এরকম করে, এখানে x লিখছি আর এখানে লেখা আছে y equal to f of x। যখন x এর ভ্যালু x0 তখন ওয়াইটায় কী বলা আছে, আয়ের জায়গায় যদি 0 বস করা তাহলে ওয়াইয়ের জায়গাটায় y0 হয়ে যাবে। এটা কি লেখা হচ্ছে এরকমভাবে, যখন x এর ভ্যালু x1 তখন ওয়াইটা y1, এরকম করতে করতে যাচ্ছে, যখন এটা xn তখন কত ভ্যালু দিচ্ছে এটা yn, x0তে y0, এরকম করতে করতে এগুলো গেছে, এই হচ্ছে ভ্যালু। ওই জন্য হেয়ার উই অ্যাজিউম দ্যাট, এবার এই পুরোটা সিস্টেমটা দেওয়া আছে আর কি। তো এই যে ফাংশনটাকে আমরা ধরছি y equal to f of x, প্রথমেই ধরে নিয়ে আছে এই ফাংশনটাকে কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে, আমরা ওটাকে ধরে নেবো আর কি। হিয়ার উই অ্যাজিউম দ্যাট f of x is continuous and continuously differentiable continuously differentiable। এবার আমি আসল জায়গাটায় আসি, এটা আরেকবার বলে নেওয়া যেতে পারে, কিছুই নয়, আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে y equal to f of x, একটা ফাংশন যার অ্যানালিটিক ফর্মুলাটা মানে এটা আননোন জানা নেই, কী কী জানা আছে যে সেইটা যে এই পয়েন্টে কী কী ভ্যালু দিচ্ছে সেইগুলো জানা আছে, দ্য ভ্যালুস অফ এক্স সেই যে x0 x1 or xn, এই পয়েন্টগুলো যদি আমি বোস করাই, ডিস্টিংক্ট পয়েন্ট যদি বোস করাই, তারা কী কী ভ্যালু দিচ্ছে শুধু সেইগুলি জানা আছে, তার অ্যানালিটিক ফর্মুলাটা আমার জানা নেই। ওটাকে লেখা আছে যে x0তে y0 x1 y1 এরকম করে। এরপর কি বলছে, দ্য প্রবলেম
তাহলে কোশ্চেনটা কি হতে পারে, আমার কি কাজ এখানে, কাজ হচ্ছে আমাকে এই ফাংশনটা বার করে নেওয়া আর কি, মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এর অ্যানালিটিক ফর্মুলাটা আননোন দেওয়া আছে, এই ফর্মুলাটা জানা, মানে জানা নেই, এটাকে বার করতে হবে, তার এই ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে একটা কথা লিখবে, একটা ইম্পর্টেন্ট কথা, এটাদের উপরই নির্ভর করছে ইন্টারপোলেশন কি আর এক্সট্রাপোলেশনটা কি। দ্য প্রবলেম অফ ইন্টারপোলেশন, the problem of interpolation is to compute the value of f of x। এটা হচ্ছে আসল জিনিস এইখান থেকে। the problem of interpolation is to compute the value of f of x। এই f of x এর মানটা আমাকে বার করতে হবে, কি হতে পারে, অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট, আমাকে অ্যাপ্রক্সিমেট করি, এটা বার করা যেতে পারে অ্যাটলিস্ট, অন্তত পক্ষে অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট বলছেন না, ফর অ্যান আর্গুমেন্ট সে এক্স, কার কীরকম বলছে যে ফর অ্যান আর্গুমেন্ট, এটা লিখে নিই একবার পুরোটা, তারপর বলে দিচ্ছি। ফর অ্যান আর্গুমেন্ট, এমইএনটি, for an argument say x not found in the table, not found found, not found in the table table, not found in the table, that is, তার মানেটা কি হচ্ছে, আর পুরোটা লিখে নিয়ে আমি পুরো বলে দিচ্ছি আর কি। for an argument other, or th here, other than x0 x1 x2 dot 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 কি আছে এটা xn, এটাকে xn পর্যন্ত নিয়ে আসে আর কি। তাহলে কি বলছে যে প্রবলেমটা কি, দ্য প্রবলেম ইজ টু অফ ইন্টারপোলেশন ইজ টু কম্পিউট দ্য ভ্যালু অফ এফ অফ এক্স, আমাকে বার করতে হবে এফ অফ এক্স এর ভ্যালুটাকে অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট করি ফর অ্যান আর্গুমেন্ট সে এক্স, মানে এইখানে যে এক্সটা থাকছে এই এক্সটা দিয়ে বার করতে হবে যে এক্সটা নট ফাউন্ড ইন দ্য টেবিল, তার মানে কি, দ্য আর্গুমেন্টস আদার, তার মানে x0 x1 ডট করে xn, এইটার মধ্যে এই এক্সটা নেই, মানে এদের বাইরে একটা এক্সকে দিয়ে আমি কাজ করতে হবে, মানে যে এক্সটা দিয়ে আমি এফ অফ এক্সটাকে কী করবো না, কম্পিউট করতে হবে, কম্পিউট মানে রিপ্রেজেন্ট করা হবে আর কি, এফ অফ এক্সটাকে লিখতে হবে, যেখানে এই এক্সটা কি, যে x0 x1 ডট করে xn, এর মধ্যে হতেও পারে নাও পারে, কিন্তু এখানে লেখা আছে যে এটা থেকে আলাদা হতে হবে আর কি। ফর অ্যান আর্গুমেন্ট সেইটা নট ফাউন্ড ইন দ্য টেবিল, এর মধ্যে পাওয়া যাবে না, ফর অ্যান আর্গুমেন্ট আলাদা, আর্গুমেন্ট মানে কোনটা না, এই নোডাল পয়েন্ট বা নোটস এখানে লিখে নিয়ে আসে আর কি। দ্য আর্গুমেন্ট মানে কোনগুলো, যে x0 থেকে শুরু করে xn, যেগুলোকে আর্গুমেন্ট বা নোটস বা নোডাল পয়েন্টস বলা হয়ে থাকে। এরপর ইন্টারপোলেশন বা এক্সট্রাপোলেশনটা আসে এর পর থেকেই, এই এক্সট্রা যদি এর মধ্যে থাকে তাহলে সেটা ইন্টারপোলেশন হবে, আর এদের বাইরে যদি চলে যায় স্লাইটলি তাহলে সেটাকে বলা হবে এক্সট্রাপোলেশন। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দ্য টার্ম ইন্টারপোলেশন, INTER LATION, the term interpolation is used, এই টার্মটা কখন ইউজড হবে আর কি, ইজ ইউজড হোয়েন এক্স লাইজ, এক্স মানে কোন এক্সটা, এইখানে যে এক্সটা আছে, এই যে সে এক্স নট ফাউন্ড ইন দ্য টেবিল বলা হয়েছিল, মানে হোয়েন দ্য এক্স লাইজ বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অফ দ্য ইন্টারপোলেটিং পয়েন্টস, তাহলে কি এক্স লাইজ বিটুইন, BTWEEN বলছে বিটুইন দ্য স্মলেস্ট, LLEST, smallest and greatest of the interpolating points, and greatest of the interpolating points। তা ইন্টারপোলেটিং পয়েন্টস কী কী আছে না, x0 x1 ডট 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 xn। তাহলে তার টার্ম ইন্টারপোলেশন কখন বলা হচ্ছে, যখন এই এক্সটা, মানে কোন এক্সটা, এখানে যখন বলা হয়েছিল যে এফ অফ এক্সটাকে বার করবো, কম্পিউট করবো অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেট করে ফর অ্যান আর্গুমেন্ট সে এক্স, এফ অফ এক্স এই যে এক্স নট ফাউন্ড ইন দ্য টেবিল ফর অ্যান আর্গুমেন্টস আদার দ্যান, এগুলো মানে x0 থেকে xn এগুলো বাদে যেগুলো থাকবে
এই এক্সটা কিন্তু এদের বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে। যদি এদের ভেতরে হয় সেটাকে বলা হচ্ছে না ইন্টারপোলেশন। তাহলে ইন্টারপোলেশনটা কি? ইউজ ওয়েন এক্স লাইস বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অফ ইন্টারপোলেটিং পয়েন্টস এক্স জিরো এক্স ওয়ান ডট করে এক্স এন এদের স্মলেস্ট এবং গ্রেটেস্টের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে না ইন্টারপোলেশন। আচ্ছা, অ্যান্ড এক্সট্রাপোলেশনটা কী হবে? অ্যান্ড দ্য টার্ম extrapolation extrapolation is used when x lies slightly slightly outside the range of the interpolating points তাহলে কি বলছে যে এক্সট্রাপোলেশন এখানে রয়েছে। ইন্টারপোলেশন মানে হচ্ছে যদি এক্সটা লাইক হচ্ছে কার মধ্যে, যে বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অফ দ্য ইন্টারপোলেটিং পয়েন্টস, এই যে ইন্টারপোলেটিং পয়েন্টস আছে তার মধ্যে স্মলেস্ট এবং গ্রেটেস্টের মধ্যে থাকে, তখন সেটাকে ইন্টারপোলেশন বলা হচ্ছে। অ্যান্ড ইন্টারপোলেটিং পয়েন্টসের যদি স্লাইডলি বাইরে চলে যায় তখন সেটাকে এক্সট্রাপোলেশন বলা হয়। লাই স্লাইডলি আউটসাইড অফ দ্য ইন্টারপোলেটিং পয়েন্টস।